নমস্কার বন্ধুরা। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আর যদি স্বপ্নটা হয় কোল ইন্ডিয়ার মতো একটা মহারত্ন কোম্পানিতে একটা দারুণ কেরিয়ার গড়ার, তাহলে আজকের এই আলোচনাটা আপনাদের জন্যই। কারণ আমরা এমন একটা বিশাল সুযোগ নিয়ে কথা বলতে চলেছি যেটা কিন্তু আপনার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভাবতে পারছেন ৫,০০০-এরও বেশি? হ্যাঁ, ঠিকই শুনছেন। ২০২৬ সালে কোল ইন্ডিয়া আর তার অধীনে থাকা বিভিন্ন কোম্পানি মিলে ৫,০০০-এরও বেশি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পদে কর্মী নিয়োগ করতে চলেছে। এটা নিঃসন্দেহে এই দশকের অন্যতম বড় একটা নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। তাহলে চলুন এক নজরে দেখে নিই আজকে আমরা কি জানব। প্রথমে দেখব এনসিএল আর এসসিএলে কি সুযোগ আছে, তারপর যাব এমসিএল আর ডাব্লিউসিএল এর দিকে, আর সবশেষে যেটা সবচেয়ে দরকারি, মানে স্যালারি, বয়স, সিলেকশন প্রসেস আর অ্যাপ্লাই করার পদ্ধতি, সবকিছু নিয়ে ডিটেলে কথা বলবো। তো আমাদের লিস্টের প্রথমেই আছে নর্দার্ন কোল ফিল্ডস লিমিটেড বা এনসিএল। এখানে কিন্তু একটা নয়, দুটো বড় নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। এনসিএলের প্রথম যে ড্রাইভটা, তাতে মোট ৫৭৭টা পোস্ট আছে। এর মধ্যে সবচেয়ে বেশি হল HMM অপারেটরের জন্য ৪৭২টা পদ। যোগ্যতা সিম্পল, মাধ্যমিক পাশের সাথে একটা হেভি মোটর ভেহিকল লাইসেন্স থাকলেই হবে। এছাড়া নার্সিং বা ফার্মেসিতে ডিপ্লোমা বা ডিগ্রি থাকলে, প্যারামেডিক্যাল স্টাফ আর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকলে ওভারসিয়ার পদেও আবেদন করা যাবে। এই ৭৭৭টা পদের জন্য কিন্তু ডেটটা মাথায় রাখতে হবে। আবেদন শুরু হচ্ছে ৯ এপ্রিল ২০২৬ থেকে আর শেষ হচ্ছে ১ মে, মানে হাতে একদম বেশি সময় নেই। তাই প্রস্তুতি কিন্তু এখন থেকেই শুরু করে দিতে হবে। আচ্ছা, এবার আসি এনসিএলের দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিতে। এখানে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ট্রেনি পদের জন্য মোট ২৭০টা ভ্যাকেন্সি আছে। যাদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা আছে, তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ খবর। কোন ডিসিপ্লিনে কতগুলো সিট সেটাও দেখুন, স্ক্রিনে ক্লিয়ার করে দেওয়া আছে। এনসিএল তো গেল, এবার চলুন সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বা SECL এর দিকে। এখানে কিন্তু সুযোগ আরও বড়। পার্মানেন্ট আর অ্যাপ্রেন্টিস মিলিয়ে ২৫০০-এরও বেশি ভ্যাকেন্সি আছে। সিকেএল এর পার্মানেন্ট পোস্টগুলোর কথা যদি বলি, এখানে মোট ১,০৫৫টা শূন্য পদ। মাইনিং সার্দার, অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, ডেপুটি সার্ভেয়ারের মতো খুব গুরুত্বপূর্ণ সব পোস্ট। তবে হ্যাঁ, এগুলোর জন্য কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা ডিগ্রির সাথে DGMS সার্টিফিকেটটা মাস্ট। সিকলের এই পার্মানেন্ট পোস্টগুলোর জন্য আবেদন কবে থেকে? ১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে আর চলবে ১৪ মে ২০২৬ পর্যন্ত। ডেটটা ক্যালেন্ডারে মার্ক করে রাখুন। শুধু পার্মানেন্ট চাকরিই নয়, SECL অ্যাপ্রেন্টিসশিপেরও একটা বিশাল সুযোগ নিয়ে এসেছে। ১৬০০রও বেশি অ্যাপ্রেন্টিস পদ আছে এখানে। যারা একদম ফ্রেশার, তাদের জন্য হাতে কলমে কাজ শেখার এর থেকে ভালো সুযোগ আর কী হতে পারে। এখন প্রশ্ন হল, কারা এই অ্যাপ্রেন্টিসশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে? আরে, এখানে সুযোগ সবার জন্য। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা হোল্ডার প্রায় সকলেই এখানে নিজেদের যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন, যা এই সুযোগটিকে আরও ব্যাপক করে তুলেছে। আচ্ছা, এনসিএল আর SCL তো হলো। এবার চলুন দেখি মহানদী কোলফিল্ডস MCL আর ওয়েস্টার্ন কোলফিল্ডস WCL এ কি সুযোগ অপেক্ষা করছে। কারণ এই দুটো জায়গাতেও কিন্তু হাজার হাজার ভ্যাকেন্সি আছে। এক নজরে দেখে নিন। MCL-এ জুনিয়র ওভারম্যান আর মাইনিং সর্দারের মতো ৬৬৭টা পার্মানেন্ট পোস্ট আছে, যার আবেদন প্রক্রিয়া ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল। আর অন্যদিকে WCL মূলত অ্যাপ্রেন্টিস নিচ্ছে, প্রায় ১২১৩রও বেশি। এর প্রসেসটা ২০২৫-এর শেষের দিক থেকে শুরু হবে। তো বুঝতেই পারছেন, নিজের যোগ্যতা অনুযায়ী বেছে নেওয়ার অনেক অপশন আছে। এতগুলো পোস্টের কথা তো শুনলাম, কিন্তু আসল কথা হলো এগুলোর জন্য বয়স কত লাগবে, স্যালারি কেমন, সিলেকশনই বা হবে কিভাবে? চলুন এবার এই জরুরি বিষয়গুলো জেনে নেওয়া যাক। দেখুন, পার্মানেন্ট পোস্টগুলোর জন্য জেনারেল আর EWS ক্যান্ডিডেটদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে চিন্তা নেই, SC, ST আর OBC ক্যান্ডিডেটদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ৩ থেকে ১৫ বছর পর্যন্ত বয়সের ছাড়ও থাকছে। সিলেকশন প্রসেসটা কিন্তু বেশ সোজাসাপটা। মূলত ৩টে ধাপ। প্রথম আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হল কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা CBT। এটাতে পাশ করলেই ডকুমেন্ট ভেরিফিকেশন আর তারপর একটা মেডিকেল টেস্ট, ব্যাস। আর একটা দারুণ খবর আছে। এই যে ১০০ নম্বরের CBT পরীক্ষাটা হবে, তাতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। মানে আপনি নিশ্চিন্তে সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। ভুল হলেও নম্বর কাটা যাওয়ার ভয় নেই। এটা কিন্তু পাশ করার চান্স অনেকটাই বাড়িয়ে দেয়, তাই না? এবার আসি সেই কথায় যার জন্য সবাই অপেক্ষা করে থাকেন,
স্যালারি। অ্যাসিস্ট্যান্ট ফোরম্যানের মতো মান্থলি পোস্টে বেসিক পে শুরু হচ্ছে প্রায় ৪৭,৩৩০ টাকা থেকে, আর হেম অপারেটরের মতো ডেইলি রেটেড পোস্টে রোজের বেসিক প্রায় ১৫০২ টাকা। আর মনে রাখবেন, এটার সাথে কিন্তু আরও অনেক সরকারি অ্যালাওয়েন্স যোগ হবে। সব তো জানা হলো। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন, অ্যাপ্লাই করবেন কিভাবে? চলুন এবার সেই স্টেপগুলো দেখে নিই। তো এত বড় একটা সুযোগের জন্য আপনারা তৈরি তো? কোল ইন্ডিয়ার মতো মহারত্ন কোম্পানিতে চাকরি করার স্বপ্নটা সত্যি করার এটাই কিন্তু সেরা সময়। এই গোল্ডেন চান্সটা কিন্তু একদম মিস করবেন না। প্রত্যেকটা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আর নোটিফিকেশনের লিঙ্ক সবকিছু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওখান থেকেই আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন। যাওয়ার আগে আপনাদের জন্য একটা ছোট্ট চেকলিস্ট। ১. ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কগুলো চেক করুন। ২. যে পোস্টের জন্য আবেদন করবেন তার নোটিফিকেশনটা ভালো করে পড়ুন। ৩. ডেডলাইনের আগে অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করে দিন। আর ৪. এই খবরটা আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা চাকরি খুঁজছে। শেষে একটা কথা বলি, কোল ইন্ডিয়াতে চাকরি করা মানে শুধু একটা জব নয়, এটা দেশের শক্তি আর প্রগতিতে নিজের অবদান রাখার একটা সুযোগ। তো এই দারুণ সফরের প্রথম ধাপটা নেওয়ার জন্য আপনারা কি রেডি? আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।